আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিভো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের একটা লেটেস্ট টেকনোলজির স্মার্টফোন। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে ফ্লাইং ক্যামেরা, অর্থাৎ এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি ড্রোনের মতো ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, এবং এই ক্যামেরা দিয়ে 8K-তে ভিডিও রেকর্ড করা যাবে। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে, এই ফোনটি কিভাবে কাজ করবে, এই ফোনটি কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির প্রাইস কত হতে পারে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে সামনে পিছনে থাকবে গ্লাসের প্রোটেকশন এবং এখানে ব্যবহার করা হবে পপ আপ ক্যামেরা। মূলত এর মধ্যে থেকেই সেই ক্যামেরাটা বের হয়ে আসবে এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। সো এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটা 120 হার্জের OLED প্যানেল এবং এই ফোনটির ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লেটা হবে HDR10+ সাপোর্টেড। তো ডিসপ্লে কোয়ালিটির দিক থেকেও আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে। এখানে 120 হার্জের ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও খুবই দুর্দান্ত স্মুথ পারফরমেন্সও পাওয়া যাবে। তো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। আর মূলত এই ক্যামেরা সেকশনের জন্যেই এই ফোনটি আমাদের মাঝে এত বেশি হাইপ ক্রিয়েট করতে পেরেছে। এখানে যে ফ্লাইং ক্যামেরা ব্যবহার করা হবে, এখানে থাকবে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হবে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফোনটিতে ব্যবহার করা হবে 50 মেগাপিক্সেলের টেলিফটো আর 16 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এই ফোনটির সামনে থাকবে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এবার আসা যাক এই ফ্লাইং ক্যামেরা কিভাবে কাজ করবে। এখানে মূলত এই ফোনটিতে থাকবে একটা পপ আপ ক্যামেরা এবং আপনার প্রয়োজন হলে আপনি চাইলে এই পপ আপ ক্যামেরা থেকে একটা ড্রোনের মতো ক্যামেরা বের হয়ে আসবে এবং সেটা দিয়েই মূলত ভিডিও রেকর্ড করা যাবে এবং ছবিও তোলা যাবে। আর আগেই তো বলেছি এটা দিয়ে 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর, যেটা হলো স্ন্যাপড্রাগনের 2021 সালের মিড রেঞ্জের খুবই দুর্দান্ত একটা 5G প্রসেসর এবং এর পারফরমেন্সও মোটামুটি ভালোই। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড 11। আর ফোনটিতে থাকবে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6000 mAh এর ব্যাটারি এবং ফোনটিতে প্রোভাইড করা হবে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তবে এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এটা কনফার্ম বলা যাচ্ছে না। তো স্পেসিফিকেশনের দিক থেকে এবং নতুন টেকনোলজির দিক থেকেও এই ফোনটি আমার কাছে এক কথা দুর্দান্ত হতে যাচ্ছে বলে মনে হয়েছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 50 থেকে 60 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 70 থেকে 80 হাজার টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে বলে মনে হয়েছে, বিশেষ করে এই ফ্লাইং ক্যামেরার জন্য। তো আপনাদের কাছে ভিভো এর নতুন টেকনোলজি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি মনে করেন এই নতুন টেকনোলজি আমাদের কতটা কাজে লাগবে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।